নমস্কার। আগামীকাল অর্থাৎ 8ই মে 2026 তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, এবং এই মাধ্যমিকের রেজাল্টে কত নম্বর তুললে পরে কোন গ্রেড পাবে সেই নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের কাছে এই ভিডিওটি করতে চলেছি। তাহলে চলো সরাসরি কোনো কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক, যে কত নম্বর তুললে পরে কত কোন গ্রেড পাচ্ছ সেটা তোমাদেরকে বলে দিই। কোনো সাবজেক্টে যদি 90 থেকে 100 নম্বরের মধ্যে যদি তোমাদের থাকে তাহলে সেটা হচ্ছে ডবল এ অর্থাৎ আউটস্ট্যান্ডিং, যেটাকে বাংলাতে বলা হবে অসাধারণ। যদি কোনো সাবজেক্টে 80 থেকে 89 যদি নাম্বার থাকে তাহলে এ প্লাস, যেটাকে এক্সেলেন্ট বলা হচ্ছে অর্থাৎ চমৎকার। কোনো সাবজেক্টে 60 থেকে যদি 79 নাম্বার থাকে সেটা হচ্ছে গ্রেড হচ্ছে এ অর্থাৎ ভেরি গুড, খুব ভালো। কোনো সাবজেক্টে 45 থেকে যদি 59 নাম্বার থাকে তাহলে গ্রেড হচ্ছে বি প্লাস অর্থাৎ গুড, ভালো। কোনো সাবজেক্টে 35 থেকে 44 নাম্বার যদি থাকে তাহলে সেটা বি অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি, সেটা হচ্ছে সন্তোষজনক। কোনো সাবজেক্টে 25 থেকে যদি 34 নাম্বার থাকে তাহলে সেটা হচ্ছে মার্জিনাল অর্থাৎ প্রান্তিক, অর্থাৎ পাস করেছো। আর যদি কোনো সাবজেক্টে 25 নাম্বার যদি নিচে থাকে তাহলে কিন্তু তোমাকে ধরে নিতে হবে সেই সাবজেক্টে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে গেলে অর্থাৎ অযোগ্য। তাহলে বোঝা যাচ্ছে যে কত নাম্বার তুললে পরে কোন সাবজেক্টে কোন গ্রেড হচ্ছে সেটা তোমাদের বলে দিলাম। আর পরিশেষে বলি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তাছাড়াও যদি ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিওটিকে ফলো এবং লাইক করে দিও। ধন্যবাদ।